হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে। প্রায় এখন সন্ধ্যা 6:30 বাজে। তো এখন মানে আমার কাজযুগ যা যা ছিল সব কিছু শেষ। তো ভাবছি এখন কাজযুগ তো শেষ, আর কদিন ধরে খুব ইচ্ছে করছে পকোড়া খাওয়ার জন্য। তো ভাবছি আজকে বানাবো পকোড়া, আর তোমাদেরকেও দেখাবো আমি কীভাবে বানাই আমি। আর তোমরা বাড়িতে কিভাবে বানাও, কারণ দোকান থেকে নিজের বাড়িতে খাওয়াটা খুব ভালো। কারণ দোকানের দেখবে খেয়ে খেয়ে তারপরে গ্যাস টেস কত কিছু অম্বল টম্বল হয়ে যায়, কিন্তু বাড়িতে বানানোটা খুব ফ্রেশ হয়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্ক্রিপ্ট না করে সব। তো দেখতেই পেরেছো পুচকিকে রান্নাঘরে নিয়ে এসে পড়লাম। হাই বলো তো সবাইকে, হাই। হাই বলো, হাই। আর ওকে নিয়েই আমি আগে খাওয়াটা বানিয়ে নেব, কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছে। আর ওকে না খাওয়াইয়ে আমি কোনো কাজকর্মই করি না, কারণ ওর খাওয়াটা আগে আমার ফার্স্ট, তারপরে যা কর্ম আছে সব আমি করব। তো এখানে দেখতে পারছো পুচকির খাওয়াটাও হয়ে গেছে। আর পকোড়ি বানানোর জন্য ভাবছি যে না, কেমনে বানাবো, ওকে কুলে নিয়ে তো পারবো না, কারণ তেল টেল ছিটে এসে ওর শরীরে এসে এসে পড়বে। আর দেখতে পারছো ও আমার কানের দিয়ে কী খেলাধুলো করছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখতে পেরেছো তিরপালে নিচে বসি, আর কোনো উপায় নেই না পেরে তিরপালে বসিয়ে দিয়েছি। তো এখানে রাতে দেখছিলাম যে কী আছে ভাত ভাত খাওয়ার জন্য। তো দুপুরে ডাল বানিয়েছিলাম, আর অল্প মাংস ছিল, মাংস দিয়ে খেয়ে নেব। তো এখানে দেখতে পেরেছো বেসনের বেসনটা এখনও খোলা হয়নি। তো ভাবছি কি দিয়ে নেব, আর কিছু পাচ্ছিলাম না। তারপরে কাপ দিয়ে বেসনটা নিয়ে নিলাম। নেওয়ার পর তারপরে অল্প পরিমাণ মতো আমি আটা অল্প নিয়ে নিলাম, কারণ পকোড়ি বানালে তো আটা তো লাগবেই অল্প। তো এখানে আটাও নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি সবাইকে বলছি, যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয় তোমরা বলবে, কারণ আমি কথা ভালো মতন জানি না। আমি জানি আমার কথাতে অনেক ভুল হয়, কিন্তু তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার অনেক ভালো লাগে। তো আর কথা বাড়িয়ে লাভ নেই আমার। তো এখানে দেখতে পেরেছো হলদি, তারপরে লবণ টবণ সব 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 কিছু যা যা বস্তু দিতে লাগে সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে একটু চাও বসিয়ে দিয়েছি, কারণ পকোড়ির সাথে চাও খাবো। তো এখানে আমি কি বলবো, পুচকিকে নিয়ে কোনো কাজকর্ম করতে আমার অসম্ভব। এরকম করে করেই কাজকর্ম করতে হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে কেউই নেই, আর একা হাতে সব কিছু করতে হয়। তাও নিজে হার মানি না, ভাবি যে মা সব কিছু পারবে, কারণ আমাদের মারাও তো সবার মারাই একটা সন্তানের জন্য সব কিছু পারে। তো আমি কেন পারবো না? আমি এই সাহসেই সব কিছু করতে রাজি আছি। তো এরকম করেই আমার দিনগুলো চলে যাচ্ছে। তো দেখতেই পেরেছো এখানে আটা, তারপরে বেসন সব কিছু নিয়ে নিয়েছি, আর চাকু, আর সব কিছু আমি ধুয়ে টুয়ে রেখেছি। আর ভাবছিলাম যে দাও দিয়ে কাটবো, কিন্তু দাও দিয়ে কেটে আরও লেত্রা টেত্রা হবে, তার জন্য চাকু নিয়ে নিলাম। আর চাকুতে আমি সবজি টবজি বা পেঁয়াজ টিয়াজ কিছু আমি কাটি না। এবার ফার্স্ট টাইম আমি চাকু ধরেছি। আর চাকু দিয়ে আমার হাজব্যান্ডে ও আসলে আর ও আসলে সত্যিকারে, আমার হাজব্যান্ড আসলে আমার রান্না বাড়া বা কিচ্ছু করতে লাগে না। ওই রেঁধে বেড়ে আমাকে খাওয়াবে, সব কিছু করবে। অনেক ভগবানের আশীর্বাদে আমার হাজব্যান্ড আমি অনেক ভালো পেয়েছি, এটা আমি সবসময় বলবো। তো এখানে দেখতে পেরেছো পেঁয়াজগুলো যতটুকু পারছি এরকম করে করে ভাবছি যে হাত কেটে গেলে কি হবে, হাত কেটে গেলে এত রক্ত বেরবে, ভয়ও পাচ্ছি, তাও কাটছি, কারণ লেত্রা করতে চাই না। সব পরিষ্কার করে রেখেছি, তার জন্য আমি দাওটা আর ধরিনি। তো এখানে দেখতে পেরেছো চাকুটাও করে নিয়েছি, আর চাও হয়ে গেছে, পুরো অলরেডি চাও হয়ে গেছে আমার। আর এদিকে আর এটা দেখতে পেরেছো জানলার দিকে, আমি সব কিছু আমাদের এখানে সামনে জানলার সামনে একটা পুকুর আছে, এই পুকুরে সব কিছু আমি ফেলে টেলে দিই, যা লেত্রা বস্তু টস্তু আছে সব কিছু পুকুরেই ফেলে দিই। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্ক্রিপ্ট না করে সবাই। আর আমার ভিডিওতে এরকম কমেন্ট করো, আর আমার অনেক ভালো লাগে তোমাদের ভিডিওতে আমি এরকম কমেন্ট করেই যাব। তো এখানে দেখতে পেরেছো সব কিছু নিয়েছি, পেঁয়াজ কুচি সব কিছু কেটে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখতে পেরেছো সব কিছু বেসন টেসন সব কিছু লাড়িয়ে টাড়িয়ে এই যে দেখতে পেরেছো কড়াই তো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর আমার হাতে সময়ও কম, কারণ পুচকি যদি কান্নাকাটি করে সব কিছু আমার খাওয়া একদম ওয়েস্ট হয়ে যাবে, কারণ ওকে নিয়ে অনেক কষ্ট হয় আমার এগুলো করতে। তো প্রায় হয়ে গেছে পকোড়ি, দেখতে পেরেছো আর কয়েকটা আছে, এগুলো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার পকোড়ি, আর জানি খুব জলা টলা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মহারানী এখানে ঘুমাচ্ছে এখানে। আর
ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি সবাইকে, যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর দেখতে পেরেছো এখানে পুচকিকে নিয়ে সিদ্ধা ঘরে এসে পড়ছে, আর ওকেও মানে অল্প অল্প খাওয়াই। এখন কিছু একটা নিজেও মানে খেলে ওকেও খাওয়াই, কারণ ওকে না দিয়ে আমার কীরকম লাগে জানি যে না, আগে তো মানে খেতে পেতো না, কারণ অন্নপ্রাশন না হওয়ার অবধি কিছু খেতে। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করতে ভুলবে না মানে। তো আজকের মতন এতটুকুই, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই।